তুমি পরীক্ষার হলে উইদাউট এনি ক্যালকুলেশন নাম্বার পেতে পারবে। পরীক্ষার হলে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এই প্রশ্নটাকে দেখে ছেড়ে দিয়েছে। প্রতিটা ঘনকের আয়তন এইটা বলে দিয়েছে। ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই তো অজ্ঞান যে কি করব, এইরকম প্রশ্ন কি আদৌ কি অ্যান্সার করা সম্ভব পরীক্ষার হলে? তবেই না খেলা হবে। হাই, আমি এসডি স্যার এবং আরো একবার তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এই ম্যাজিক ম্যাথামেটিক্স সেশনে। এবং আজকের ম্যাথামেটিক্স সেশনে আমরা দেখব যে গত মাসে হয়ে যাওয়া আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের প্রিলিমিনারির যে পরীক্ষা হয়েছিল তার টপ 3 মেনসুরেশন। বহু ছেলে মেয়ে আমাকে বলেছে যে স্যার এনটিপিসি তে এবার এমন এমন মেনসুরেশন দিয়েছে, এমন এমন ক্যালকুলেশনের মেনসুরেশন দিয়েছে যে বহু ছেলে নাকি অবাক হয়ে গেছে এবং অনেকেই ছেড়ে দিয়েছে এবং তাদের মনে হয়েছে এই অঙ্কগুলো হয়তো সত্যিই ক্যালকুলেশন। তো বন্ধুরা চলো আজকে আমরা দেখব এই ক্যালকুলেশন গুলোকে ঠিক কিভাবে বিট করলে তুমি পরীক্ষার হলে উইদাউট এনি ক্যালকুলেশন নাম্বার পেতে পারবে। যেখানে সবাই হতাশ হয়ে পড়বে সেখানেই তোমরা নাম্বার দেবে, তবেই না খেলা হবে। দেখো সেই টপ 3 মেনসুরেশনের প্রথম অঙ্কটি আছে কি এসছে, প্রত্যেকে একবার একটু খেয়াল করে দেখো। আরআরবি এনটিপিসি সিবিটি 1 20/6/2025 শিফট 2 থেকে এসেছে এই প্রশ্ন। কি বলেছে? প্রতিটি 1,09,41,048 ঘন সেমি আয়তনের 5টি কঠিন ঘনককে প্রান্তে প্রান্তে জোড়া দিয়ে একটি আয়তঘনক তৈরি করা হয়েছে। আয়তঘনকটির পার্শ্ব পৃষ্ঠের ক্ষেত্রফল বর্গ সেমিতে কত, এবং এরকম বড় বড় অপশন। পরীক্ষার হলে ম্যাক্সিমাম ছেলেমেয়েরা এই প্রশ্নটাকে দেখে ছেড়ে দিয়েছে। কেন ছেড়ে দিয়েছে জানো তোমরা প্রত্যেকে? তার কারণ অনেক বড় ক্যালকুলেশন। তো দেখো মেন সমস্যা কি, আগে ছবিটা আঁকি। তো বলছে এরকম যে আয়তঘনকগুলো আছে, এইরকম 5টা আয়তঘনককে পাশাপাশি জোড়া লাগিয়ে একটা আয়তঘনক করা হয়েছে। এরকম 5টা ঘনককে জোড়া লাগিয়ে আয়তঘনক বানানো হয়েছে। দেখো এই হলো সেই আয়তঘনক যেখানে 5টা ঘনককে পরপর জোড়া লাগিয়ে আয়তঘনক করা হয়েছে এবং প্রতিটা ঘনকের আয়তন এইটা বলে দিয়েছে। অর্থাৎ স্যার বাহুর দৈর্ঘ্য যদি স্যার বলি প্রতিটা ঘনকের a, তো আমাকে বলে দিয়েছে প্রতিটা ঘনকের আয়তন এটা, তার মানে a কিউবের মান বলে দিয়েছে। তো দেখো কি বলে দিয়েছে, a কিউবের মান বলেছে 10941,048। আচ্ছা কি বার করতে দিয়েছে? দেখো বার করতে দিয়েছে আয়তঘনকটির পার্শ্বপৃষ্ঠের ক্ষেত্রফল কত। এই আয়তক্ষেত্রের পার্শ্বপৃষ্ঠের মানে এই যে চারিদিকে সাইডে মানে উপর আর নিচটা বাদ দিয়ে তার ক্ষেত্রফল কত। পরীক্ষার হলে এই রকম প্রশ্ন পেয়ে ম্যাক্সিমাম ছেলেমেয়েরাই তো অজ্ঞান যে কি করব, এইরকম প্রশ্ন কি আদৌ কি অ্যান্সার করা সম্ভব পরীক্ষার হলে? আরে বাবা তুমি এসসি তে পড়ো ভাই, অসম্ভব বলে কোনো ওয়ার্ড তোমার ডিকশনারিতেই নেই। দেখো দেখো আমার চারিদিকের ক্ষেত্রফল দরকার, তো বলো আমার ক্ষেত্রফল কত? স্যার এটা তো ঘনক, তার মানে বাহুর দৈর্ঘ্য গুলো সেম, দুদিকেই a, তাহলে a গুণ a, এটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, সামনের দিকে 5টা স্কোয়ার। আর ঠিক এর ব্যাক পোর্শনে মানে ধরো 5টা লুডোর ছক্কা নিয়ে তুমি যদি 5টা লুডোর ছক্কা পর পর রাখো, তাহলে এদিকে যেমন 5টা স্কোয়ার আছে, এর ব্যাক পোর্শনেও 5টা স্কোয়ার আছে। তাহলে কটা স্কোয়ার হয়ে গেল? দুই সাইড মিলে 10 স্কোয়ার। আর কি আছে? এই যে এই দিকে একটা আছে স্যার, এই দিকেও তো রং হবে, আর এরই অপোজিট দিকে এদিকে একটা, তাহলে এদিকে একটা বর্গক্ষেত্র, এদিকে একটা বর্গক্ষেত্র, একে একে 2টো বর্গক্ষেত্র। তার মানে টোটাল ক্ষেত্রফল কত? 12 স্কোয়ার। তার মানে পরীক্ষায় তোমাকে কি বলেছে? a কিউবের মান বলে দিয়ে তোমাকে জানতে চেয়েছে স্যার 12 স্কোয়ারের মান কত। এটা হলো প্রশ্ন। তো যে সমস্ত ছেলেমেয়েরা ভাবছিলে যে স্যার মেনসুরেশন মানে কতগুলি ফর্মুলা পড়ে চলে যাব, আমার হয়তো অন্য চ্যাপ্টারে অত নলেজ না হলেও হবে, তাদের জন্য একটা ভুল ধারণা তোমরা জন্মেছিলে ভাই। তোমরা দেখো মেনসুরেশন মানে শুধুমাত্র, আমি অনেকদিন ধরে যেটা বলছি যে একটা চ্যাপ্টার মানে চ্যাপ্টার নয়, ওভারঅল অঙ্কটাকে তোমাকে সময়ের মধ্যে নামাতে হবে। দ্যাট ইজ ইউর টার্গেট, এবং সেই টার্গেটকে যদি অ্যাচিভ করতে হয় তাহলে এই ধরনের অঙ্ক তুমি কিভাবে করবে? এটা তো এসছে ভাই পরীক্ষায়, এটা তো বেস্ট কোশ্চেনের মধ্যে একটা। এবং দেখো পরীক্ষায় এরকম এরকম অপশন দিয়েছে, তো সবার আগে তুমি একটা জিনিস বোঝো ভাই, a কিউবের মান যদি এটা দেয়, এখান থেকে আমাকে কিউব রুট করলে এর মান বেরোবে। এত বড় একটা সংখ্যা কিউব রুট করতে গেলে কতটা সময় লাগতে পারে? অনেকটাই।
সেই সংখ্যা বেরোলো এ, তাকে করতে হবে স্কোয়ার, এ স্কোয়ার, আবার তাকে 12 দিয়ে গুণ করতে হবে, তবে স্যার এই অ্যান্সার আসবে। এটাই তো, এত বড় পরীক্ষার হলে পড়ার টাইম নেই, তুমি ছেড়ে দিয়েছো। দেখো ভাই সিলেকশন কিভাবে আনতে হয়, কিভাবে তুমি 70,000, 50,000, 60,000 টাকার এই চাকরিগুলো পেতে পারো প্রতি মাসে, কি করে এই ধরনের অঙ্কগুলোকে যদি তুমি অ্যাটেন্ড করতে পারো। বুদ্ধিটা দেখো, ভালো করে দেখবে। অনেকেই, আমি জানি চিন্তা নেই, অনেকেই ভাবতে স্যার এর থেকে সহজ আর কি আছে, 12 স্কোয়ারের মান বার করতে দিয়েছে, 12 মাল্টিপল চেক করে দেখলেই তো হয়, তাই না? তো 12 মাল্টিপল মানে সংখ্যাটা 3 মাল্টিপল এবং 4 মাল্টিপল। তো 3 মাল্টিপল মানে কি, ডিজিটের যোগফল 3 দিয়ে যাবে, আর 4 মাল্টিপল মানে লাস্ট দুটো ডিজিট 4 দিয়ে যাবে। তো দেখো 10 কি স্যার 4 দিয়ে যায়, 63 কি 4 দিয়ে যায়, তার মানে এই দুটো অপশন আগে থেকেই বাদ হয়ে গেল। এ আর ডি দেখো, এখানেও 12 4 দিয়ে যায়, এটাও 4 দিয়ে যায়, তাহলে আটকে যাচ্ছে। কিছু কিছু ছেলে মেয়ে এটাও ভেবেছে যে স্যার 12 স্কোয়ার, তার মানে এটা তো 12 স্কোয়ারের মান, বা এটা 12 স্কোয়ারের মান, যেটা অ্যান্সার হবে। তাহলে আমি 12 দিয়ে ভাগ করে দেখি যে সেটা একটা এ স্কোয়ার ফরম্যাট তৈরি করবে কিনা, স্কোয়ার ফরম্যাট। তো তুমি যদি একেও 12 দিয়ে ভাগ করো, কিংবা একেও 12 দিয়ে ভাগ করো, যে 5 ডিজিটের যে সংখ্যাগুলো আসবে দেখে তুমি বুঝতে পারবে না যে এটা স্কোয়ার কিনা। কারণ স্কোয়ার দেখার যে মূল ধারণা লাস্ট 2 ডিজিট, সেই লাস্ট 2 ডিজিট দুদিকে দুটোই সমান, তুমি এসে আটকে যাবে ভাই, একটুর জন্য তোমার হাত থেকে সিলেকশনটা বেরিয়ে যাবে। এটাই এনটিপিসি। তাহলে আমরা কি এইভাবে করবো? অ্যাজ এ এসডিএসসি স্টুডেন্ট হিসেবে কি তুমি এটা করবে? তুমি কি কমন জায়গায় পড়ো নাকি ভাই? আরে কঠিন। দেখো এ কিউবের মান এটা বলে দিয়েছে, তাহলে 12 স্কোয়ারের মান বার করতে দিয়েছে। চলো বুদ্ধি লাগাও, ব্রেনটাকে খোলো, ব্রেনটাকে খোলার চেষ্টা করো। এ কিউব তার মানে একটা সংখ্যার কিউব, কিউব মানে কি দেখো, যায় যে কিউবে লাস্ট ডিজিটে কত পড়ে আছে স্যার 8। বলো যে কোনো সংখ্যাই বলো, প্রত্যেকটা কিউবের তো লাস্ট ডিজিট আলাদা, অবশ্যই আলাদা। তাহলে কোন সংখ্যার কিউবের লাস্ট ডিজিটে 8 পড়তে পারে? তুমি বলবে যাই পড়ুক না কেন, এর মান যাই হোক না কেন, লাস্ট ডিজিটে 2 থাকবে, কারণ 2 এর কিউবই হয় 8। তাহলে আমি আগের ডিজিট এক্স্যাক্টলি না বলতে পারলেও আমি লাস্ট ডিজিটটা বলতে পারি 2, ঠিক? কারণ প্রত্যেকটা ঘরের কিউবের মান আলাদা, 1 এর কিউবের লাস্ট ডিজিট আলাদা, 2 এর কিউবের আলাদা, 3 এর কিউবের আলাদা, প্রত্যেকের লাস্ট ডিজিট আলাদা। তাহলে 8 একজন দিয়ে আছে, সেটা 2, তার মানে 2 100% কনফার্ম। বেশ, দেন এখানে আছে এ স্কোয়ার। তাহলে এ যদি লাস্ট ডিজিটে 2 থাকে, তাহলে বলো এ স্কোয়ারের লাস্ট ডিজিটে কত থাকবে? যাই থাকুক সেটা 2 স্কোয়ারের ফরম্যাটে থাকবে, মানে লাস্ট ডিজিটে আলটিমেটলি 4ই থাকবে, যাই থাকুক। আচ্ছা অ্যান্সার বলেছে 12 স্কোয়ার, তাহলে 12 ইন্টু স্কোয়ার, তার মানে 12 কে দিয়ে যদি স্কোয়ারটা গুণ করা হয়, যার লাস্ট ডিজিটে 4, তাহলে 4 ইন্টু 2, যাই হোক না কেন ভাই, লাস্ট ডিজিটে একটাই সংখ্যা পড়বে, সেই সংখ্যাটা কত? 8। দ্যাটস ইওর অ্যান্সার, দ্যাটস ইউর ভিউ। 8 একমাত্র অপশন এতে আছে ভাই, অপশন এ রাইট, অপশন ডি রাইট না। এই ভিউ গুলোকে ধীরে ধীরে তোমাকে নিয়ে আসতে হবে ভাই পরীক্ষার হলে। এইভাবে অঙ্ক করলে তবেই তোমার মাসে 70,000 টাকার এনটিপিসির চাকরিটা হবে, এটা বুঝো, ঠিক আছে? এই জিনিসগুলোকে নিয়ে আসো, এই জন্য তুমি এসডিএসসি তে পড়ছো। ধীরে 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 কনসেপ্টে গ্রো করতে হবে, ঠিক আছে? নেক্সট দেখো আরআরবি এনটিপিসি সিবিটি 1 এরই অন্য একটা দিনের, যেটা 20 তারিখে শিফট 3 তে এসেছিল। একটি আয়তঘনকের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 70 সেমি এবং 96 সেমি, দৈর্ঘ্য আর প্রস্থ বললো। যদি তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত হয়, তবে আয়তঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত? দেখো বড় বড় কোশ্চেন, ম্যাক্সিমাম ছেলেরা এই কোশ্চেন গুলোকে হাত দিতে পারেনি ভাই, ম্যাক্সিমাম ছেলেরা ছেড়ে দিয়েছে। তাহলে সিলেকশন পেতে গেলে তোমাকে হাত দিতে হবে, কারণ তুমি এসডিএসসি তে পড়ো, ঠিক আছে? তো চলো, একটি আয়তঘনকের দৈর্ঘ্য ও প্রস্থ, ঠিক আছে? দেখো এটা হলো একটা আয়তঘনক, এর দৈর্ঘ্য আর প্রস্থ বলে দিয়েছে কত? 70 আর 96, এটা 70 আর এটা 96। আচ্ছা, যদি তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এই যে পৃষ্ঠতল মানে এই যে চারটের জায়গার ক্ষেত্রফল, সেই 4টে জায়গার ক্ষেত্রফল বলেছে 1488, তাহলে এই 4 দেওয়ালের ক্ষেত্রফল মানে কি? ধরলাম এই উচ্চতাটাকে এইচ, তাহলে এই দেয়ালটার ক্ষেত্রফল হলো 70 এইচ। আচ্ছা এরই কপি পেস্ট এদিকে আছে, তার মানে ইন্টু 2, ঠিক? তার মানে এখান থেকে চলে এলো স্যার 140 এইচ।
আচ্ছা এদিকটা কি স্যার 96, এই যে 96 আর এইচ, এদিকটার ক্ষেত্রফল 96 এইচ, এরকম স্যার দুদিকেই আছে, তাহলে 2 ইন্টু, তাই তো, মানে 192 এইচ। তো এই দুটোকে যোগ করলেই মানে এই চারটে যোগ হয়ে গেলেই কি হয়ে গেল পার্শ্বতলের ক্ষেত্রফল। স্যার পার্শ্বতলের ক্ষেত্রফল কত হয়ে গেল? 2 9 4 13, হাতে আমার 1, 1 1 2 1 3, তাই তো 332 এইচ। ক্লিয়ার? এই 332 এইচ এর মানই বলে দিয়েছে কত, বলে দিয়েছে 1488। তো বলেছে আয়তঘনকের কর্ণের দৈর্ঘ্য কত। দেখো দেখছো ভাই, এখান থেকে যদি তুমি অ্যান্সার করতে চাও তাহলে দেখো আগে একটু কাটাকুটি করে নাও স্যার। 4 দিয়ে গেলে 4 8 32, 1 4 3 12, 4 দিয়ে গেলে 3 4 12, 2 8, 4 7 28, কত দিয়ে যাচ্ছে 4 দিয়ে গেলে, হ্যাঁ 2, তার মানে এইচ দাঁড়ালো কত 372/83। অঙ্কটা করতে গিয়ে কোথায় যেন সবাই বেঁধে গেছে। এইচ এর মানটা এরকম একটা দিয়ে তোমাকে বলেছে যে কর্ণের মানটা কত, এইচ এর মান যেখানে এরকম একটা এসছে। তাহলে বলো কর্ণের মান, কর্ণ মানে তুমি কি জানো? দাঁড়াও, কর্ণ মানে তুমি কি জানো? কর্ণ মানে তুমি জানো যে √ওভার অফ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার প্লাস এইচ স্কয়ার। তাহলে লম্ব স্কয়ার মানে একটা 70 এর স্কয়ার প্লাস 96 এর স্কয়ার প্লাস 372/83 স্কয়ার, এবং 99% ছেলে মেয়েরা এই জায়গাটা এসে আটকে গেছে, এই জায়গাটা এসে আটকে গেছে ভাই পরীক্ষার হলে। এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, যখনই এরকম একটা হাইট দিয়ে দিয়েছে, যখন এরকম একটা হাইট দিয়ে দিয়েছে তখন তুমি কি করবে? তোমার কাছে কি কিছু করার অপশন আছে? তোমার কাছে কিছুই করার অপশন নেই ভাই। এখন তোমার কি উপায়? দেখো এইরকম জায়গায় এসে তুমি যখনই নাকি অঙ্কটা আটকে যাচ্ছ, দাঁড়াও, এইরকম জায়গায় এসে যখন অঙ্কটা আটকে যাচ্ছ এবং এই ধরনের অপশন দেখতে পাচ্ছ, তখন তোমার মাথায় একটাই জিনিস কাজ করছে যে অঙ্কটাকে আমাকে ছেড়ে দিতে হবে। তাহলে হোয়াই এসেছে, তাই তো? এটা একটা বড় প্রশ্ন। দেখো এখান থেকে আমরা কি করব, যখনই দেখছি আমাদের ক্যালকুলেশন বড় হয়ে যাচ্ছে, দেন আমাদের কি করা উচিত? ডিজিটাল সাম, তাই তো? চলো ডিজিটাল সাম লাগাই। বড় কোশ্চেন মানেই তোমাকে বলেছি ডিজিটাল সাম। তাহলে 70 এর স্কয়ার মানে 7 + 0 7, 7 এর স্কয়ার 49, 49 মানে 49 মানে কি 9 মানে 0, শুধু করে থাকলো 4 প্লাস 9 মানে 0 6, 9 মানে 0 আর 6, 6 স্কয়ার 36, 36 মানে 3 + 6 9, 9 মানে 0 প্লাস এখানে কত আসছে দেখো 7, আর 7 আর 2 9 মানে 0, তাহলে 3 স্কয়ার 9, আর 9 মানে কি 0, আর 0 সাথে যাই ভাগ করো না কেন অ্যান্সার 0ই হয়। তাহলে কোথায় ক্যালকুলেশন ভাই? ক্যালকুলেশনটা কোথায়? এইটা কি, এটা কি ক্যালকুলেশন হলো? তার মানে কি দাঁড়ালো? রুটের আন্ডারে ডিজিটাল সাম দাঁড়াবে 4। যেহেতু সব রুট দিয়ে আছে, তাহলে যে রুটের ভেতরের অ্যান্সারটা 4, দ্যাটস ইওর অ্যান্সার, তাই তো? তাহলে এখানে দেখো 5 আর 4 9, এখানে হয়ে যাচ্ছে 4 এ 1 5, এটা হবে না। 5 আর 4 9, 2 1 3, এটা হবে না। 5 আর 4 9, 8 আর 1 9, এটা হবে না। 5 আর 4 9, 2 1 3 1 4, হ্যাঁ এটা হবে। দ্যাটস ইওর অপশন ডি 15412, এটা রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? এবং আজকে তৃতীয় অঙ্কটা দেখো তোমাদের দিয়েছে 56 সেমি, 42 সেমি এবং 70 সেমি পার্শ্ব বিশিষ্ট একটি সমকোণী ত্রিভুজকে 56 সেন্টিমিটারের পাশে ঘুরিয়ে একটি শঙ্কু তৈরি করা হয়েছে। গঠিত শঙ্কুটির মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? এই প্রশ্নটা হবে সায়েন্টিফিক সিবিটি 1 এ, এবং এটা থাকলো তোমাদের HW। এবং প্রত্যেকেই নিচে কমেন্ট করে জানাও যে এই প্রশ্নটার উত্তর তোমরা ভায়া ডিজিটাল সাম কি করেছো। তো থ্যাংক ইউ প্রত্যেকে আমাদের এই ছোট্ট সেশনে জুড়ে থাকার জন্য। আশা করি তোমরা আগামী দিনে আরো অনেক অনেক সেশন পাবে, এবং আমাদের সেশনগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, এবং বন্ধুদের সাথে অবশ্যই করে কিন্তু শেয়ার করে দিও, এবং চ্যানেলে যদি নতুন হও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হবে আগামী দিন আগামী কোনো ভিডিও বার্তায়। টিল দেন টাটা, প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।